তাআলা এই মাহফিলে যারা শরীক হবে তাদের ব্যাপারে বলা হয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই মাহফিলে যারা শরীক হবেন তাদের ব্যাপারে বলছেন। আল্লাহর নবী একদিন বলেন, সাহাবীরা রে, তোমরা যেখানে রিয়াদুল জান্নাহ পাবে সেখানে অবস্থান করবে, জান্নাতে তোমরা অবস্থান করবে, রিয়াদুল জান্নাহর ভিতরে। সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমনে বুঝবো আমরা দুনিয়ার জমিনে জান্নাতের বাগান কোনটা, রিয়াদুল জান্নাহ কোনটা, আমরা কেমনে বুঝবো? এ বাবারা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, নূরে মুজাসসাম নবী, দয়ার নবী, মায়ার নবী আমার সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা রে, দুনিয়ার জমিনে যেখানে ওয়াজ মাহফিল হয়, যেই জায়গার মধ্যে কুরআন এবং হাদিসের আলোচনা করা হয়, সেই জায়গাটাই হইল জান্নাতের বাগান। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে আবার ডেকে ডেকে বললেন, সাহাবীরা রে, জান্নাতের ফল তোমরা খাইবা নাকি? জান্নাতের ফল কি তোমরা খাবে? জান্নাতের ফল তোমরা অর্জন করবে নাকি? জান্নাতের ফল কি আমরা খেতে চাই কি চাই না? আর একটু জোরে বলুন, খেতে চাই কি চাই না? এ সাহাবীরা, জান্নাতের ফল তোমরা খেতে চাও কিনা? আল্লাহর নবী যখন এই কথা বললেন, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জান্নাতের ফল আবার কোন জিনিস? কোন জিনিসটা জান্নাতের ফল? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জান্নাতের ফল তো আমরা অবশ্যই খাইতে চাই। আল্লাহর নবী তখন বললেন, সাহাবীরা রে, যেই মজলিসের মধ্যে ওয়াজ মাহফিল হয়, কোরআন হাদিসের আলোচনা করা হয়, আর ওই আলোচনার মধ্যে যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবরের ধ্বনির আওয়াজ দেওয়া হয়, ওই আওয়াজগুলাই হলো জান্নাতের ফল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এ বাবারা, আজকে আমরা জান্নাতের বাগানে আগমন করেছি, উপস্থিত হয়েছি। কোনো গুনাহ নাই রে, আমল নামায় কোনো গুনাহ দেওয়া হবে না। যতক্ষণ এই মাহফিলে থাকবেন শুধু সওয়াব দেওয়া হবে, কোনো গুনাহ নাই। বাবারে, যদি আপনি আমলের নিয়তে বসতে পারেন, আপনি যেই মাহফিলে আগমন করেছেন, আপনি দিনের আলোচনায় যে আগমন করেছেন, বাড়ির থেকে যখন বের হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আপনার পায়ের নিচে জান্নাতের মাধুরী বিছায়া দিয়েছে। জান্নাতের মাধুরী দিয়া হাঁটিয়া হাঁটিয়া আপনি এই ওয়াজ মাহফিলে আগমন করেছেন। জুরে জুরে বলুন সুবহানাল্লাহ। এ বাবারা, এই জান্নাতের ভিতরে যারা ঢুকবে গো,